হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আজকের বিকেলে জিকে ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো। আজকের এই জিকে ক্লাসটিতে যেখানে আমি জিকের কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, বিভিন্ন টপিক থেকে কোশ্চেন রয়েছে, তো যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, লর্ড মেয়ো কার হাতে আন্দামানে নিহত হন? ভাইসরয় লর্ড মেয়ো আন্দামানে বলতে পোর্ট ব্লেয়ারে উনি নিহত হয়েছিলেন, যেটা হচ্ছে আন্দামানের রাজধানী শহর, তাই তো। তো পোর্ট ব্লেয়ারে কার হাতে নিহত হয়েছিলেন? উত্তর হবে অপশন এ, শের আলী। শের আলীর হাতে ভাইসরয় লর্ড মেয়ো পোর্ট ব্লেয়ারে নিহত হন। ঠিক আছে, শের আলী। পরের প্রশ্নে যাব। কোন ব্যক্তি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হন? আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কোন ব্যক্তি? উত্তর হবে অপশন সি, জর্জ ওয়াশিংটন, যিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন বা প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, জর্জ ওয়াশিংটন। পরের প্রশ্ন, সম্প্রতি অবসর ঘোষণাকারী খেলোয়াড়, যাকে সম্প্রতি অবসর ঘোষণা করা হয়েছে যিনার বা উনি অবসর নিয়েছেন, সিমনা হেলে কোন খেলার সঙ্গে যুক্ত বা সিমনা হেলে কোন খেলোয়াড় হিসেবে পরিচিত? উত্তর হবে অপশন এ, টেনিস। টেনিস খেলার সঙ্গে উনি যুক্ত, যিনি সম্প্রতি অবসর নিয়েছেন, খেলোয়াড় সিমনা হেলে। পরের প্রশ্ন, তামিল জার্নাল কুড়ি আরসু কে প্রতিষ্ঠা করেছিলেন বা কে প্রকাশ করেছিলেন? যেটা হচ্ছে তামিল জার্নাল, ঠিক আছে, তামিল সংবাদপত্র কুড়ি আরসু কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন ডি, ই ভি রামস্বামী। এটা হচ্ছে ই ভি রামস্বামী দ্বারা প্রকাশিত তামিল জার্নাল কুড়ি আরসু, যেটা উনি প্রকাশ করেছিলেন বা উনি প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, জেরক্স এর আবিষ্কর্তা কে? জেরক্স কে আবিষ্কার করেছিলেন? অপশান দেখো কি কি রয়েছে। উত্তর কি হবে? চেস্টার কার্লসন, যিনি জেরক্স আবিষ্কার করেছিলেন বা জেরক্সের আবিষ্কর্তা চেস্টার কার্লসন। পরের প্রশ্ন, এক নাগরিকত্ব কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এক নাগরিকত্ব কোন দেশের সংবিধান থেকে গৃহীত? অপশন দেখো কি কি রয়েছে। কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ব্রিটিশ দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এক নাগরিকত্ব। এই কথাটি বা এক নাগরিকত্বের ধারণাটি ব্রিটিশের সংবিধান থেকে। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের সংখ্যা 6টি করা হয়? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের সংখ্যা 6টি করা হয়? উত্তর হবে অপশন সি, 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের সংখ্যা 6টি করা হয়েছে, মানে মৌলিক অধিকার হচ্ছে 6টি রয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে। 8 নম্বর প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? যেটা ভাষার উপর ভিত্তি করে গঠন করা হয়েছিল, প্রথম রাজ্য হিসেবে পরিচিত বা ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য। উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। অপশন বি, অন্ধ্রপ্রদেশ, যেটা হচ্ছে তোমার ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য। নেক্সট, ভারতীয় সেনা দিবস কবে পালন করা হয়? ভারতীয় সেনা দিবস অপশান দেখো কি কি রয়েছে। উত্তর হবে অপশান এ, 15 জানুয়ারি।
ভারতীয় সেনা দিবস হিসেবে পালন করা হয় 15ই জানুয়ারি? মানে প্রতি বছর জানুয়ারি 15 তারিখটা পালন করা হয় সেনা দিবস হিসেবে। পরের প্রশ্ন, হর্ষঙ্ক বংশের শেষ রাজা বা শেষ সম্রাট কে ছিলেন? হর্ষঙ্ক বংশের শেষ সম্রাট। অপশান দেখো কি কি রয়েছে। হর্ষঙ্ক বংশের শেষ সম্রাট কে ছিলেন? অপশান কি কি রয়েছে দেখো। উত্তর হচ্ছে অপশান বি, নাগদাস। সম্রাট নাগদাস, যিনি হর্ষঙ্ক বংশের শেষ রাজা ছিলেন বা শেষ সম্রাট ছিলেন। ঠিক আছে, তো আমি আজকে এই 10টা প্রশ্নই তোমাদের সাথে আলোচনা করলাম, যেগুলো খুব কমন প্রশ্ন। কোনো উত্তর সম্বন্ধে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানিও। কোনো কিছু ভুল বা ত্রুটি থাকলে, ভিডিও সম্পর্কে কোনো সমস্যা থাকলে সেটাও আমাকে তোমরা কমেন্ট করে জানিও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।